প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব আইএএস অফিসার কিভাবে হওয়া যায়, অর্থাৎ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। তো অনেকেরই কিন্তু স্বপ্ন থাকে আইএএস অফিসার হওয়ার। এটি কিন্তু ভারতের একটা সম্মানজনক চাকরি। তো আজকে আমরা তোমাদের কিন্তু সঠিক দিশাটা দেখাবো, হাউ টু বিকাম আইএএস অফিসার এলিজিবিলিটি। তো ছোট থেকে কিন্তু তোমরা যদি তোমাদের লক্ষ্য থাকে আইএএস অফিসার হওয়ার জন্য, তার জন্য কিন্তু আজকের আমরা সঠিক একটি গাইডলাইন তোমাদেরকে প্রোভাইড করছি। তো তোমরা এক নজরে দেখতে থাকো আইএএস অফিসার হতে গেলে কেমন শিক্ষাগত যোগ্যতা লাগে, বয়স, বেতন, আবেদন পদ্ধতি, এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য এক নজরে দেখে নেওয়া যাক। ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা হয়েছে ভারতের অন্যতম একটি সম্মানীয় চাকরি হলো ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অর্থাৎ আইএএস এর চাকরি, যে চাকরির মাধ্যমে দেশের উচ্চপদস্থ আমলা হওয়ার সুযোগ পাওয়া যায়। তাই লক্ষ লক্ষ প্রার্থী স্বপ্ন দেখে আইএএস অফিসার হওয়ার। তবে এই লক্ষাধিক চাকরি প্রার্থীদের মধ্যে হাতে গোনা অল্প কিছুজন চাকরি প্রার্থীরা চূড়ান্ত পরিশ্রমের ও অধ্যবসায়ের মাধ্যমেই স্বপ্নের এই চাকরি দৌড়গড়াতে পৌঁছাতে পারেন। তো আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে সঠিক দিশাটা কিন্তু তোমাদেরকে দেখাবো। তো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসির কর্তৃত্ব আয়োজিত সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে কিন্তু আইএএস হয়ে দেশ সেবার স্বপ্ন দেখে থাকেন অনেকেই, কিন্তু সঠিক পদক্ষেপ ও প্রশিক্ষণের অভাবে অনেক সময় অধরাই থেকে যায় স্বপ্নের চাকরি। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের কাছে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপনা করব। তাই নিম্নলিখিত সম্পূর্ণ ভিডিওটি তোমাদেরকে দেখার জন্য অনুরোধ রইল। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। আমরা প্রথমত দেখে নেব এলিজিবিলিটি, অর্থাৎ আইএএস হতে কি যোগ্যতা লাগবে। তো আইএএস হতে কি যোগ্যতা লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। তো আমরা এখানে শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু এখানে মেনশন করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। বলা হয়েছে আইএএস অফিসার হওয়ার জন্য ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত সিএসই অর্থাৎ সিভিল সার্ভিস এক্সামিনেশন পরীক্ষা দেওয়ার জন্য ক্যান্ডিডেটদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে ক্যান্ডিডেটদের যে কোনো ইউজিসি স্বীকৃতি ইউনিভার্সিটি বা কলেজ থেকে গ্র্যাজুয়েট পাস হতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে আইএএস অফিসার এই এক্সামে বসতে গেলে অর্থাৎ ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কর্তৃক কিন্তু আয়োজিত একটি এক্সাম হয়, অল ইন্ডিয়া বেসিক্স। তো তোমাদের আইএএস অফিসারের ক্ষেত্রে কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। কোনো গভর্নমেন্ট সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাকে প্রথমত গ্র্যাজুয়েশন পাস করতে হবে। এছাড়াও কিন্তু মেডিকেল স্টুডেন্টসরাও চাইলে এই এক্সাম দিতে পারবে। এক্ষেত্রে উল্লেখ্য, যদি সে ডিগ্রি কমপ্লিট করে থাকে এবং কোনো ইন্টার্নশিপ প্রোগ্রাম এ নথিভুক্ত থাকে তবেই সে কিন্তু এই এক্সাম দিতে পারবে। এবং তারপরে কিন্তু আরও বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট সিএ, আইসিডব্লিউএ বা আইসিএসআই এক্সাম পাস করেছেন তারাও এই পরীক্ষায় বসতে পারবেন। এই সর্বভারতীয় পরীক্ষা অর্থাৎ প্রফেশনালস অ্যান্ড নন প্রফেশনালস উভয় ক্যান্ডিডেটদের বসার সুযোগ দেওয়া হয়েছে। যে কোনো বিষয় নিয়ে স্নাতক পাস হওয়া দরকার। তো যে কোনো বিষয় নিয়ে স্নাতক পাস হলে কিন্তু তোমরা এই আইএএস অফিসার পদে তোমরা পরীক্ষায় বসতে পারবে। তো এবার আমরা সরাসরি দেখে নেব বয়স সীমা। তো এজ লিমিট এখানে কিন্তু উল্লেখ করা আছে। তো বলা হয়েছে আইএএস অফিসার হওয়ার জন্য সর্বনিম্ন বয়স 21 এবং সর্বোচ্চ 37 বছর নির্ধারণ করা হয়েছে। তবে কিন্তু বিভিন্ন কাস্ট অনুযায়ী বয়সসীমা হলো, এখানে আমরা আরও ছক অনুযায়ী কিন্তু উল্লেখ করেছি তোমাদের সুবিধার্থে। তো জেনারেলদের ক্ষেত্রে কিন্তু 21 থেকে 32 বছর, এসটি ক্যান্ডিডেট অর্থাৎ এসসি এসটি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের বয়স চাওয়া হয়েছে 21 থেকে 37 বছর। ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 21 থেকে 35 বছর এবং পিডব্লিউডি কিন্তু 40 বছর বয়স অবধি কিন্তু বিশেষ ছাড় পেয়ে যাবে তোমরা। তো আমরা এবার সরাসরি দেখে নেব আইএএস এক্সাম রিক্রুটমেন্ট প্রসেস। তো নিয়োগ পদ্ধতি, তোমাদের সিলেকশন যে নিয়োগ পদ্ধতিটা এখানে কেমন চাওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন 3টি ধাপের মাধ্যমে আইএএস অফিসারদের নিয়োগ করে থাকে, যথা প্রিলিমিনারি,
এক্সিবিশন, মেন এক্সিবিশন এবং ইন্টারভিউ। সো প্রিয় ভিউয়ার্স, এই আইএএস অফিসারের মেন 3টি কিন্তু ধাপ আছে। তো প্রথম ধাপে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় তুমি যদি উত্তীর্ণ হতে পারো তাহলে কিন্তু তোমাদের মেন এক্সামিনেশন হবে। মেন এক্সামিনেশন হওয়ার পরে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। এবং প্রিলিমিনারি এক্সাম সাধারণত প্রতি বছর কিন্তু জুন মাসে নেওয়া হয়। কোন মাসে নেওয়া হয় সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি, জুন মাসে নেওয়া হয়। এক্ষেত্রে মোট 2টি কম্পালসারি পেপার, যেমন জেনারেল স্টাডিজ পেপার এবং জেনারেল স্টাডিজ জেনারেল স্টাডিজ পেপার। তো এবং 2 নম্বরে বলা হয়েছে এগুলি সাধারণত CSAT নামে পরিচিত। ক্লিয়ার? তো প্রিলিমিনারি এক্সাম কিন্তু তোমাদের সাধারণত প্রতি বছর জুন মাসে নেওয়া হয়। এক্ষেত্রে কিন্তু 2টি কম্পালসারি পেপার, জেনারেল স্টাডিজ পেপার 1 অ্যান্ড জেনারেল স্টাডিজ পেপার 2। তো এগুলি সাধারণত CSAT নামে পরিচিত। তাহলে তোমাদের জেনারেল স্টাডিজ পেপার 1 এবং জেনারেল স্টাডিজ পেপার 2 এই 2টি ধাপে কিন্তু তোমাদের অর্থাৎ কম্পালসারি পেপার হিসেবে তোমাদের প্রিলিমিনারি এক্সাম নেওয়া হয়। এবার আমরা সরাসরি দেখে নেব মেন এক্সাম। তো মেন এক্সামে কি বলা হয়েছে? তো মেন এক্সামে বলা হয়েছে প্রিলিমিনারি এক্সাম ক্লিয়ার করার পর মেন এক্সামের পেপার হতে গেলে অর্থাৎ অ্যাপিয়ার হতে গেলে ইউপিএসসি ডিএএফ অর্থাৎ ডাফ ফর্ম ফিল আপ এর বাধ্যতামূলক এবং সিএসি এর এই মেন এক্সাম প্রতি বছর সাধারণত সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে হয়। এবং সর্বভারতীয় এক্সাম অন টি ইংলিশ পেপার 1, টি ইংলিশ পেপার 4, টি জেনারেল স্টাডিজ পেপার 2 এবং অপশনাল পেপার্স সহ মোট 9টি পেপার্স এর পরীক্ষা নেওয়া হয়। তো ইউপিএসসি সিএসসি মেন এক্সামের মোট নম্বর থাকে 1750। ক্লিয়ার? তোমাদের কিন্তু এখানে মেন এক্সামটা কিন্তু অনেক ভাইটাল আছে, তোমরা দেখতে পাচ্ছ সর্বভারতীয় এক্সাম কিন্তু এগুলো। 1 নম্বর ইংলিশ আছে পেপার 1, এইচজি পেপার আছে 4। তো এগুলো তোমরা একটু মেনলি দেখে নিও, আমি তোমাদের মাঝে কিন্তু ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। এবার আমরা সরাসরি দেখে নেব ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। তো এখানে বলা হয়েছে যেসব ক্যান্ডিডেটরা ইউপিএসসি সিএসসি মেন এক্সাম ক্র্যাক করতে পারে তাদের ইন্টারভিউর জন্য ডাকা হয়। যেখানে ক্যান্ডিডেটসদের 275 মার্কস এর পার্সোনাল টেস্ট নেওয়া হয়। এই ইন্টারভিউ প্যানেল সাবজেক্ট ম্যাটার এক্সপার্টস, ফিজিওলজিস্ট, এই সমস্ত ব্রডকাস্ট এডুকেশনালিস্ট এবং আরও ইত্যাদি থাকে যাদের ক্যান্ডিডেটদের ইন্টারভিউ নিয়ে থাকেন। তো এটা তোমরা একটু দেখে নিও, এখানে কিন্তু উল্লেখ করা আছে। তো ভিডিওটি লং হলেও তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকবে, তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণ তথ্য কিন্তু তোমরা বুঝতে পারবে। তো আরও কিন্তু এখানে বলা হয়েছে ইউপিএসসি সিএসসির 3টি ধাপে পাস করা ক্যান্ডিডেটদের নিয়ে ফাইনাল র্যাঙ্কিং করা হয়। ফাইনাল র্যাঙ্কিং মেন্সের ইন্টারভিউয়ের উপর নির্ভর করে। এই মেরিট লিস্ট এবং হাই র্যাঙ্ক ক্যান্ডিডেটদের আইএস ক্যাডারে সিলেক্ট করা হয়। ক্লিয়ার? তো ইউপিএসসি সিএসসি এই 3টে ধাপে পাস করা ক্যান্ডিডেটসদের নিয়ে কিন্তু ফাইনাল র্যাঙ্কিং করা হয় এবং ফাইনাল র্যাঙ্কিং মেন্সের ইন্টারভিউয়ের উপর নির্ভর করে এই মেরিট লিস্ট ও হাই র্যাঙ্ক ক্যান্ডিডেটদের কিন্তু আইএস ক্যাডারে সিলেক্ট করা হয়। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব ট্রেনিং, আইএস অফিসারদের প্রশিক্ষণ এবং পদ নিযুক্ত। তো বলা হয়েছে ফাইনাল র্যাঙ্কিং এরপর আইএস ক্যাডারের সিলেক্টেড ক্যান্ডিডেটদের উত্তরাখণ্ডে মৌসুর LBSNNA অর্থাৎ লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন তে ট্রেনিংয়ের জন্য পাঠানো হয়। ট্রেনিংয়ে মোট সময়কাল অ্যাপ্রক্স 2 ইয়ার্স, যেটি বেশ কয়েকটি ধাপে বিভক্ত। সো প্রিয় ভিউয়ার্স, তাহলে তোমাদের সর্বশেষ কিন্তু ট্রেনিংয়ে পাঠানো হয় কোথায়? উত্তরাখণ্ডের মৌসুর লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন। এখানে কিন্তু তোমাদের 2 বছরের ট্রেনিং হবে। ক্লিয়ার? তো নম্বর অফ অ্যাটেম্পটস এখানে কিন্তু উল্লেখ করা আছে। ইউপিএসসি সিএসসি পরীক্ষায় কাস্ট অনুযায়ী নম্বর অফ অ্যাটেম্পটস বিভিন্ন যথা এখানে উল্লেখ করা আছে। তো জেনারেল ক্যাটাগরির সর্বোচ্চ 6টি অ্যাটেম্পটস নির্ধারণ করা হয়েছে এবং ওবিসি ক্যাটাগরির সর্বোচ্চ 9টি অ্যাটেম্পটস নির্ধারণ করা হয়েছে এবং এসসি এসটি ক্যাটাগরি এক্ষেত্রে সর্বোচ্চ কোন অ্যাটেম্পটস নির্ধারণ করা হয়নি। তাদেরকে কিন্তু বলা হয়েছে ইউপিএসসি সিএসসি পরীক্ষার সর্বোচ্চ 37 ইয়ার্স বয়স পর্যন্ত যতবার ইচ্ছা ততবার কিন্তু পরীক্ষায় বসার সুযোগ পাবে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব আইএএস অফিসারদের কাজ। তা আইএএস অফিসারদের মূল কী কাজ এখানে কিন্তু উল্লেখ করা আছে।
তো বলা হয়েছে আইএএস অফিসারদের মূল কাজ হলো বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম নিয়ন্ত্রণ করা। প্রাকৃতিক পক্ষে পরোক্ষভাবে আইএএস অফিসাররা প্রশাসন চালিয়ে থাকে। জেলার আইন ব্যবস্থা ঠিক রাখা, রাজস্ব সম্পর্কিত কাজের ব্যবস্থাপনা, নিজস্ব এখতিয়ারভুক্ত এলাকার বিকাশ ঘটানো, সরকারি বিভিন্ন নীতি এবং প্রকল্পগুলির বাস্তবায়ন, বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করা ইত্যাদি, এইগুলো কিন্তু আইএএসের মূল কাজ হলো। তো এবার আমরা সরাসরি দেখে নেব আইএএস অফিসারদের পোস্ট। তো বলা হয়েছে আইএএস অফিসারদের পোস্ট এখানে এর উপর নির্ভর করে থাকে। মূলত 3 ধরনের অ্যাসেসমেন্ট দেওয়া হয়ে থাকে। তো এখানে ফাইনাল অ্যাসেসমেন্ট কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো ফিল্ড অ্যাসেসমেন্ট কিন্তু এখানে বলা হয়েছে এসডিএম, এসডিও, ডিএম, ডিভিশনাল কমিশনার প্রভৃতি, এবং স্টেট সিক্রেটারিয়েট অ্যাসেসমেন্ট। এক্ষেত্রে কিন্তু স্টেট গভর্নমেন্ট এর বিভিন্ন মিনিস্ট্রিতে আইএএস অফিসারদের সেক্রেটারিয়াল লেভেল পোস্টিংয়ের, এবং কিছু ক্ষেত্রে অফিসারদের বিভিন্ন পাবলিক সেক্টর যেমন পাওয়ার স্টেশনস, ইন্ডাস্ট্রিয়াল ইউনিটস ইত্যাদি বিভিন্ন পদে কিন্তু পোস্টিং দেওয়া হয়ে থাকে। এবং তাছাড়াও কিন্তু বলা হয়েছে সেন্ট্রাল সিক্রেট, এক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এর বিভিন্ন মিনিস্ট্রিতে আইএএস অফিসারদের সেক্রেটারিয়াল লেভেল পোস্টিং দেওয়া হয়ে থাকে। এবার আমরা সরাসরি দেখে নেব আইএএস অফিসারদের স্যালারি। তা আইএএস অফিসারদের স্যালারি কিন্তু এখানে উল্লেখ করা আছে। আর 7 পে অর্থাৎ 7ম পে কমিশন অনুযায়ী আইএএস অফিসারদের সাধারণত 56,100 টাকা থেকে 2,50,000 টাকা পর্যন্ত মান্থলি স্যালারি দেওয়া হয়। তবে পোস্ট এবং অভিজ্ঞতা অনুযায়ী স্যালারি কম বেশি হয়ে থাকে। আশা করছি আজকের এই আর্টিকেল থেকে আইএএস অফিসার সম্পর্কিত সমস্ত কিছু জানতে পেরেছেন। এবার বাংলার ছাত্রছাত্রীর সমস্ত তথ্য নিয়ে পুরোদমে সমস্ত জাতীয় স্তরের পরীক্ষাগুলিতে বাংলার মুখ উজ্জ্বল করবে। যদি আপনার ভালো লেগে থাকে আজকের এই ভিডিওটি, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। আমি A to Z বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে তোমাদের মাঝে তুলে ধরলাম। আইএএস হতে গেলে কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার, কেমন পরীক্ষার প্যাটার্ন হয়, A to Z ডিটেলস কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে।